গুঞ্জা, আমরা এতক্ষণ খুব টেনশন করছিলাম তোমাকে নিয়ে। আমার মনে হয় তুমি যদি সবটা খুলে বলো তাহলে আমাদের টেনশন একটু কমে। আমি আমি আসলে একটা জায়গায় গিয়েছিলাম। ওই একটা জায়গা বললে কি কিছু বোঝা যায় দিদি? কোথায় গিয়েছিলিস, কেন গিয়েছিলিস, সবটাই বল। থাক, শুধু শুধু প্রশ্ন করা হচ্ছে ওকে। রিদ্ধি, তোমার ওয়াইফ কোথায় গেছিল, কেন গেছিল, তুমি জানতে চাও না? মনি, যদি ওর বলারই হতো তাহলে এতক্ষণে কি বলে দিত না ও? বলবে নিশ্চয়ই বলবে। এমন কিছু একটা ঘটনা ঘটেছে যেটা সবার সামনে বলাটা কঠিন। তারপর আসার পর থেকে আমরা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছি। আমার মনে হয় ওকে একটু সময় দেওয়া উচিত, তাই না? ও রিদি, তোমার কি মনে হয় ওকে সময় দিলে ও ঠিক কথাটা বলবে এখন? কেন মিথ্যে কথা বলেও লাভটা কি আছে বাবুই? লাভ ক্ষতি আমি জানি না, তবে এই পরিষ্কার করে কোনো কিছু না বলা, কারণ অকারণে মিথ্যে বলা, এটা ওর অভ্যেস। ছি বাবুই, সবার সামনে কিভাবে কথা বলছো তুমি? ও আই এম সরি। তোমাদের সবার খুব খারাপ লেগেছে তাই না? সবার খুব খারাপ লেগে থাকলে আই এম রিয়েলি রিয়েলি সরি, কিন্তু আমার কোনো কিছু জানার, মানে ইনফ্যাক্ট আর কিছু জানার আমার কোনো প্রয়োজন নেই। বানানো গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে প্লিজ শোনো। I don't have any interest. দাঁড়া বাবুই, প্রশ্নটা আগ বাড়িয়ে তুই করেছিলিস, তাই সঠিক উত্তরটা তুই জেনে যা। শোন, আমার হাতে প্রচুর সময় নেই, যে কখন ও মুখ খুলবে তার জন্য আমি এখানে ওয়েট করবো। রিদ্ধি, কিছু মনে করিস না, তোর এই আচরণটা কিন্তু আমার ভালো লাগলো না। হ্যাঁ রিদ্ধি, বাড়ির সকলের সামনে তুই বড় বৌমাকে এভাবে অপমান করতে পারিস না, এটা তুই ঠিক করিস না। সরি, আমার ভুল হয়ে গেছে, আর আমি কিচ্ছু বলবো না। এবার ও যা বলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনবো, যতক্ষণ না বলছে আমি দাঁড়িয়ে থাকবো। I'll be waiting, okay? চল বলুক। কি রে, তুই এইভাবে চুপ করে আছিস কেন? কেন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিস না তুই? দেখ, তুই এইভাবে চুপ করে থাকলে সবাই কিন্তু তোকে ভুল ভাববে, তাই না? আর তাছাড়াও সবাই কিন্তু এবার আমাকে এইভাবেই ট্রিট করবে। সবার সামনে আমি ছোট হয়ে যাব, তোর জন্য আমার সবার কাছে কথা শুনতে হবে, আমি ছোট হব সবার কাছে। মারে, আর কে কি ভাবছে আমি জানি না, তবে আমি বুঝতে পারছি তোর ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। বল না মা, কি হয়েছে? ও এটুকু বুঝছে না, টেনশন আমারও হচ্ছে। ওর চেহারা বলে দিচ্ছে ও একটা ঝামেলার মধ্যে ছিল, কিন্তু না, কিচ্ছু জানতে চাইবো না আমি ওর কাছে। তুমি কি কিছু বলবে?
বলার ইচ্ছে না থাকে পরিষ্কার বলো, যে বলবে না। বড় বৌমা, আমার মনে হয় তোমার সকলের সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ বৌ, তুমি এবারের লক্ষ্যে হয়ে এসেছো। আমি তোমার মধ্যে সেই শুভ লক্ষণ প্রত্যক্ষ করেছি। আর কেউ বিশ্বাস না করলে আমি করি যে তুমি যা করবে সেটা এ বাড়ির মঙ্গলের জন্যই করবে। তো কি মঙ্গল করেছে সেটা কি আমরা জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারো, অবশ্যই পারো। শুধু একটু সময় দিতে হবে। ঠিক সময় এলে সবকিছু জানতে পারবে। আমি আমার বাড়ির বড় বৌমাকে বিশ্বাস করি, ভরসা করি। আর তোমাদের সকলকে অনুরোধ করব, তোমরাও একটু ওর উপর ভরসা রাখো। তাতে দেখবে এ বাড়ির মঙ্গল হবে। হ্যাঁ রে মা, একটা কথা আমি বানিয়ে বলি না। আমি আমার মন থেকে বিশ্বাস করি যে তুই এ বাড়ির লক্ষ্মী। তুই জলটা খান। আবার তুমি কেন? দয়া করে জলটা খান। আচ্ছা, আমি তো তোমাকে বলেছি আমাকে নিয়ে এত বেশি ভাবতে হবে না। আমার উপর রাগ করে জলটা না খেয়ে কি কিছু লাভ আছে? এরপর কিন্তু কাশি বাড়লে আরো কষ্ট হবে। আসল কথা বলো না। তোমার 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 ঘুমোতে প্রবলেম হচ্ছে, তাই তো? ওখানে রাখো, গ্লাসটা রাখো, আমি জল খেয়ে নেবো। তুমি চাও কি শুয়ে পড়ো? বাইরে কিন্তু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এভাবে এখানে শুলে তো ঠান্ডা লাগবে, আরো কষ্ট হবে কিন্তু আপনার। আমার কষ্টে তোমার কিছু যায় আসে কি? কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তাহলে কেন করো এসব নাটক? কেন? আপনি বা এত কথা কেন বলছেন বলুন তো? নিন না, জলটা খান আর বিছানায় গিয়ে শুন। আমি দেখেছেন অন্তত একটা কথা আমার শুনুন প্লিজ। এই তুমি একটা সত্যি কথা আমাকে বলো তো, তুমি এসব কেন করছো?
কি উদ্দেশ্য কি তোমার? আপনি বা কেন এভাবে থাক 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 তোমার আর উত্তর দিতে হবে না। জানি তো এখন কিছু বানানো কথা বলবে, সব মিথ্যে কথা। জানি জানি আমি জানি তোমার আসল সত্যিটা তো আমি জানি। একটা চান্স পেলেই হলো, কাছে এসে গায়ে পড়ে এত কথা বললে কিন্তু কাশিটা কমবে না। নিন জল খান। আমার না মানে না। এই যে আপনি এতগুলো কথা বলছেন না, এই কথাগুলো কিন্তু শান্তি মনে বলবার জন্য কাশিটা কমতে হবে, আর তার জন্য জলটা খেতে হবে। নিন জলটা খান। খান। তোমাকে না আমি ঠিক বুঝতে পারি না। আমি মুখে যতই বলি না কেন তোমায় ঘৃণা করি, কিন্তু আসলে আমি তো তোমায় ঘৃণা করতে পারি না। তুমি যতই খারাপ হও না কেন, তবুও আমার যেন মনে হয় তুমি কি? আমার মনে হয় তুমি কি মনে হয়? তুমি আমার মায়ের মতোই ভালো। ঠিক ঠিক এভাবে আমার বিষম লাগলে আমার মা টেন্সড হয়ে যেত, ঠিক এভাবে। কিন্তু কিন্তু তুমি কি করে জানলে এসব? কে বলে দিয়েছে তোমায়? হুবহু আমার মায়ের মতো করে তুমি। না 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 না, তুমি কিছুতে আমার মায়ের মতো হতে পারো না। না, আমি যাই ভাবি না কেন, তুমি আমার মায়ের মতো নও, কিছুতেই না। কারণ তোমার তো মন বলে কিছু নেই, কিছু না। তাই মনে হয়? হ্যাঁ, তুমি মানুষ হিসেবে খুব খুব ছোট। জানি, আর এটাও জানি যে হয়তো কোনোদিনও আপনার এই ধারণাটা বদলাতে পারবো না। তবে অপেক্ষা করব, হয়তো একদিন বুঝবেন। ঠাকুর যা, আর এইসব বড় বড় কথা আমাকে বলতে হবে না। অনেক করেছো আমার জন্য, এবার যাও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, আমি
কমপ্লিটলি ফাইন। গুঞ্জা কাল রাত বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেছিল সেটা যদিও জানা হলো না, তবে এই কাজের কাজ কিছুটা হলেও হয়েছে। বাড়ির শুদ্ধ লোকের ওকে নিয়ে আদিক্ষেতা কমেছে কিছুটা হলেও। তোকে দেবো আর কিছু? আপনাকে দি? হ্যাঁ, তোমার হাত কই দেখি, হাত ফাঁকা কেন? তুমি দুটো বালা পরে রেখেছিলে, সেগুলো কোথায়? আচ্ছা বসুন্ধরা, হঠাৎ তুমি ওর হাতের বালা নিয়ে পড়লে কেন? হয়তো ঘরে কোথাও খুলে রেখেছে। খুলে রেখেছো? না না, মানে ওই বালা দুটো বালাগুলো হারিয়ে ফেলোনি তো? না না, কি বলছো? অত ভারী দুটো বালা হারাবে কি করে? তারপরে ওগুলো ওর মায়ের শেষ স্মৃতি। ও বড় না, কোথায় গেল বালাগুলো? কি হলো গুঞ্জা, বালা দুটো কোথায় গেল? আমরা কিছু জানতে চাইছি তোমার কাছে, কোথায় গেল বালা দুটো? হ্যাঁ রে মা, তুই শুধু বল ওগুলো আছে তোর কাছে। ওর মুখ দেখে তো মনে হচ্ছে না আছে বলে। গুঞ্জা, কি হয়েছে? তোমার বালা দুটো কোথায়? তো বুঝতে পারছি না ওর বালা ও কোথায় রেখেছে সেটা নিয়ে আমরা কেন এত ব্যস্ত হয়ে পড়ছি বলো তো? তুমি তো দাও তাড়াতাড়ি। ও কাকা এসে বউ ভাতের দিন ওই বালা দুটো দিয়ে গেছিলেন। টাকার মূল্যে তো আর ওই জিনিসের দাম হয় না। কাল অব্দি মেয়েটার হাতে বালা দুটো দেখেছি, আজকে জানতে চাইবো না বালা দুটো গেল কোথায়? যা হয়েছে বলো না গুঞ্জা। বালা দুটো হারিয়ে ফেলেছো? খুলে রেখেছো নাকি মিসপ্লেস হয়েছে বলো? নাকি অন্য কিছু করেছে? অন্য কিছু মানে? না না, তুমি কি বলতে চাইছো নাকি? হয়তো বেঁচে দিয়েছে জিনিসটা। কি বলছো এসব? ওর মায়ের জিনিস ওর। ও তো কোনো কেনই উত্তর দিচ্ছে না। ভুলে যাও না মেজ বৌদি, ওর হাতে কিন্তু লকারের চাবিটা আছে। যদি টাকার দরকার পড়তো তাহলে সেখান থেকে নিত। মায়ের বালা এইভাবে বিক্রি করবে কেন? তাহলে কি করেছে ও নিজের মুখে বলো। ও তো কোনো উত্তরই দিচ্ছে না। অদ্ভুত বিহেভ করছে, এভাবে চুপ করে থাকার মানে কি?
এমন কি করেছে ও বালা দুটো নিয়ে যেটা কাউকে বলা যায় না? হয় সবার সামনে সত্যিটা বলো, আর না হয় আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাব। আপনি কেন বাড়ি ছেড়ে চলে যাবেন? আচ্ছা করুন, আমি চলে যাই। বাবু এই ব্যাপারটাকে কিন্তু তুই ইচ্ছে করে জটিল করে দিবি। হয়তো আমাদের সামনে যে কথাগুলো বলতে পারছে না, তোকে আলাদা করে তুই যদি জিজ্ঞেস করতিস বলতে পারতিস। ও বলতো না, ওর বলার কিছু ছিল না। কিন্তু আমার বলার আছে, অনেক কিছু বলার আছে।